হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু ডাটার চচ্চড়ি রেসিপি। এই আলু ডাটার চচ্চড়ি কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আর আজকে যে ডাটাতে চচ্চড়ি করব সেই ডাটাগুলো কিন্তু একদম কোমল। বাজারের থেকে যে আমরা ডাটা শাকগুলো আনি সেই শাকগুলো বেছে নেওয়ার পর সেই ডাটিগুলো যে রয়ে থাকে সেই ডাটা দিয়ে আজকের এই চচ্চড়িটা তৈরি করব। অনেকেই ডাটাগুলো ফেলে দেয়, কিন্তু এইভাবে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো চলুন রেসিপিটি দেখিয়ে দিচ্ছি। আজকের এই চচ্চড়িটি তৈরি করার জন্য ডাটাগুলোকে দেখুন এরকম ভাবে বেছে নিয়েছি, একদম কচি ডাটাগুলো। কিন্তু তার সাথে নিয়েছি আলুগুলোকে এইভাবে পাতলা পাতলা যেভাবে আমরা আলু ভাজি কাটি সেভাবে কেটে নিয়েছি। আর তার সাথে নিয়েছি টমেটো, দুটো মিডিয়াম সাইজের টমেটো এইভাবে লম্বা লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি। তো চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে গ্যাসের ফ্লেম জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। রান্নাটা আমি সরষের তেল দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও করতে পারেন। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে দেব কালো জিরে। অবশ্যই কালো জিরে ফোড়নে দিবেন, তবেই কিন্তু রেসিপিটি খেতে দুর্দান্ত লাগবে। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচানো, ঝালটা নিজেদের স্বাদ অনুসারে দিবেন। কাঁচা লঙ্কা আর ফোড়নটাকে 10 থেকে 15 সেকেন্ড সময় নিয়ে ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর ডাটাগুলো। আলু আর ডাটা দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। নুন হলুদ গুঁড়ো দিয়ে আলু আর ডাটাটাকে আগে ভেজে নেব হালকা করে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে অনবরত নেড়ে চেড়ে আলু আর ডাটাগুলো ভেজে নেব। সো দেখুন বন্ধুরা, আলু আর ডাটা ভেজে নিয়েছি হালকা করে। এখন এর মধ্যে অ্যাড করে দিব কেটে রাখা টমেটো অ্যাড করে দিয়েছি। এখন ভালো করে একবার নেড়ে চেড়ে তারপর ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে কুক করে নেব, যাতে করে সবজিগুলো সুন্দরভাবে গলে যায়। ফিরে আসি 4 মিনিট পর। সো বন্ধুরা, প্রায় 4-5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আলু ডাটা টমেটো সুন্দরভাবে গলে গেছে। এখন একবার ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে তারপর এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো। গুঁড়ো মশলাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরও 2 মিনিট সময় নিয়ে ভেজে নেব। সো দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে আলু ডাটার চচ্চড়ি। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে তারপর আলাদা পাত্রে সার্ভ করে নেব। গরম গরম ভাতের সাথে এরকম আলু ডাটার চচ্চড়ি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন যদি না খেয়ে থাকেন। সো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। আরও এরকম নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।